রাজনীতিকে এই দেশের আপামর জনসাধারণ প্রতিহত করবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। খোদা হাফেজ। আমাদের মধ্যে ছাত্রনেতা বাহার হোসেন শিশিরের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্র দলের পক্ষ থেকে। তাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি রাজীব হোসেন রাজীবকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা এবং মহানগর ছাত্র দল কর্তৃক আয়োজিত গুপ্ত রাজনীতির বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশের উপস্থিত সিলেট জেলা এবং মহানগর ছাত্র দলের সিনিয়র নেতৃবৃন্দ। আমরা দেখতে পাচ্ছি 5 আগস্ট পরবর্তী সময়ে কিছু গুপ্ত রাজনীতি নামে তারা গণরুম গেস্ট রুমে ফিরে যেতে চাচ্ছে এবং হল দখল বাণিজ্যে মেতে উঠেছে। আমরা তাদেরকে অনুরোধ করবো প্রকাশ্যে রাজনীতি করার জন্য। আজকে গুপ্ত রাজনীতির নামে যে চর্চা শুরু হয়েছে, সাধারণ ছাত্র জনতাকে সাথে নিয়ে, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্র দল তাদেরকে রাজপথে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমি আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ সফল করার জন্য সকল নেতৃবৃন্দকে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। লক্ষ্য করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অথবা ছাত্র সমাজের যে কোনো প্রগতিশীল ছাত্র সংগঠন একটি ইসলামিক নামধারী ছাত্র শিবিরকে কখনোই গুপ্ত সংগঠন বলি নাই। আমরা যখন গুপ্ত সংগঠন বা কোন গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ ফুঁসে উঠেছে আন্দোলন সংগ্রামে, ঠিক তখনই সেই যারা গুপ্ত ছিল, যারা তাদের আত্মপরিচয় নিয়ে প্রশ্নবিদ্ধ, তারাই শিবির নামক একটি ছাত্র সংগঠন, তাদের গায়ে জ্বলা উঠে যায়। সংগ্রামী উপস্থিতি, আমরা একটি কথা জানিয়ে দিতে চাই, যারা গুপ্ত তাদেরকে গুপ্ত বললেই তাদের গাত্র দেওয়া হবে। আমরা জাতীয়তাবাদী ছাত্র দল ছাত্র সমাজের ম্যান্ডেট নিয়ে ছাত্র রাজনীতি করি। আমরা গুপ্তকে গুপ্ত বলবো, সাদাকে সাদা বলবো। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কুলসিত হতে দেব না। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট মহানগর শাখার সহসাধারণ সম্পাদক শিহাবের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা সিলেট জেলা মহানগর ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মহানগর ছাত্র দলের অন্যতম ছাত্র নেতা আলবর্ট গুপ্ত বাহিনীর আতঙ্ক সিলেট মহানগর ছাত্র দলের অন্যতম ছাত্র নেতা মাহবুব হোসেনকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে আজকে এখানে গুপ্ত বাহিনীর বিরুদ্ধে 5 আগস্ট পরবর্তী সময়ে আমি অনেক বেশি সরব। আপনাদেরকে আমি একটি অনুরোধ করব, এই গুপ্ত বাহিনীর বিরুদ্ধে আপনারা সোশ্যাল মিডিয়া সবাই সরব হন। কারণ এই গুপ্ত বাহিনী আমরা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে যখন আমাদের বিএনপি সরকার এবং তারেক রহমান আমাদের বাংলাদেশকে স্থিতিশীল করার জন্য, আমাদের বাংলাদেশকে একটি উন্নতশীল রাষ্ট্র পরিণত করার জন্য দিনরাত্রি চেষ্টা করে যাচ্ছেন, তখন এই গুপ্ত বাহিনী আমাদের ধৈর্য পরীক্ষা নিয়ে আমাদের বিরুদ্ধে নানান প্রপাগান্ডায় তারা লিপ্ত। আমি এই গুপ্ত বাহিনীকে আজকে আপনাদের মাধ্যমে একটি কথাই বলবো, এই গুপ্ত বাহিনী যদি আমরা বারবার দেখেছি প্রতিটি মিছিলে এই গুপ্ত বাহিনী আমাদের তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেয়। আমি এই গুপ্ত বাহিনীকে একটি কথাই বলবো, আমরা ছাত্রদল কিন্তু সবই পারি। আমরা ছাত্রদল বিগত সময়ে ফ্যাসিস্ট হাসিনার বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও আমরা ফ্যাসিস্ট হাসিনাকে খুনি বলে সম্বোধন করেছি। আমরা এই গুপ্ত বাহিনীকে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আগামী আর কোন মিছিল থেকে যদি আমাদের জননেতা জনাব তারেক রহমানকে নিয়ে কোনো কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়, তবে আমরাও যেমন কুকুর তেমন মুগুরের ব্যবস্থা করব। আমরাও তখন চুমু সবককে নিয়ে, আমরাও তখন কুয়াজমকে নিয়ে, আমরাও তখন মৈত্য রাজাকারকে নিয়ে স্লোগান দিতে বাধ্য হব। আমি তাদেরকে বলতে চাই, এই সিলেটে আমরা সম্প্রীতির রাজনীতি করছি, সেই সম্প্রীতির রাজনীতিকে বজায় রাখুন। আপনারা পরবর্তী মিছিল থেকে আমাদের দিকে যেমন ডিল ছুড়বেন, ইনশাআল্লাহ আমরা আপনাদের দিকে তার থেকে বড় ডিল ছুড়বো ইনশাআল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার যা বক্তব্য নিয়ে আসছেন
সিলেট সরাই দলের ছাত্রদলের সাবেক আহ্বায়ক তানভীর খান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা সকল অরাজনৈতিক গুপ্ত সংগঠনের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের মাটিতে আর কোনো গুপ্ত রাজনীতির সুযোগ করে দেওয়া হবে না। কোনো ক্যাম্পাসে গুপ্ত রাজনীতির আশ্রয় নিয়ে ক্যাম্পাসকে অস্তিত্বশীল করে শিক্ষার পরিবেশকে বিনষ্ট করার পায়তারা করলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার দাঁত ভাঙা জবাব দেবে। গুপ্ত বললে আপনারা তো চেঁচিয়ে উঠেন এখন, কিন্তু যখন বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসীরা দীর্ঘ 15 বছর এই দেশের ছাত্র দল সহ সকল ছাত্র সংগঠনের উপর সরকার বিরোধী যারাই অবস্থান নিয়েছে তাদের উপর যখন হামলা চালিয়েছিল, সেই সময় আপনাদের ব্যানারে এখন কিছু লোক দেখি তারাও ছাত্রলীগের সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল। তারা আমাদের উপর হামলা চালিয়েছিল, আমাদের রক্ত ঢলিয়েছিল। আজকে সেই সন্ত্রাসীরা আবার নিজেদেরকে শিবিরের নেতা হিসেবে পরিচয় দিচ্ছে এবং বলতেছে আমরা তো গুপ্ত ছিলাম, আমরা গুপ্ত থেকে ক্যাম্পাসে অবস্থান করেছিলাম। আপনারা নিজেরাই বলেছিলেন আপনারা গুপ্ত ছিলেন, তাহলে আজকে গুপ্ত বললে আপনাদের কেন গায়ে লাগে? দেশ নায়ক তারেক রহমান, বেগম খালেদা জিয়ার ফ্যামিলি যারা সবচাইতে নির্যাতিত নিপীড়িত ছিল, সেই ফ্যামিলির সেই নেতা এই দূর সময়ে এই বাংলাদেশকে পথ প্রদর্শক হিসেবে নেতৃত্ব দিয়েছিলেন। সেই নেতার নামে আজকে আপনারা গালি দিবেন, কুরুচিপূর্ণ মন্তব্য করবেন, সেটা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এরপর থেকে ক্যাম্পাস বলেন আর বাইরে বলেন, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত সকল গুপ্ত ঘাতকরা যারা গত 2 বছরে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে ঢুকেছে, আজকে তারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে। ক্যাম্পাসগুলোতে গুপ্ত সংগঠনের সদস্যরা ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করতেছে। তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার দাঁত ভাঙা জবাব দেবে। প্রতিটা সদস্যকে চিহ্নিত করতে হবে, তাদেরকে তাদের পরিচয় চিনিয়ে দিতে হবে জনগণের সামনে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ। সংগ্রাম দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সালের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম মাহির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা সামনে যারা মিছিলে যারা স্লোগান দিচ্ছেন, সংগ্রামী উপস্থিতি, সহযোদ্ধাবৃন্দ যারা আপনারা এই সামনে মিছিল দিচ্ছেন, আপনাদেরকে ভিতরে আসার জন্য অনুরোধ করছি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। যারা গেটের সামনে আছেন, আপনাদের জন্য মিছিল আসতেছে না, আপনারা সরে যান। আপনাদের জন্য মিছিল আসতেছে না, আপনারা একটু সরেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর ছাত্র দলের সহসাংগঠনিক সম্পাদক শিহাব খান। বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা মহানগর কর্তৃক আয়োজিত দেশব্যাপী শিবিরের গুপ্ত রাজনীতির প্রতিবাদে আজকের প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু এটাই বলবো, আজকের সিলেটের এই গুপ্ত রাজনীতির প্রতিবাদে যে মিছিল অনুষ্ঠিত হবে, সেই মিছিলই হবে গুপ্ত রাজনীতির খবর। সারা দেশব্যাপী গুপ্ত রাজনীতি যেভাবে শিবির চালিয়েছে এবং দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে তাদের গুপ্ত রাজনীতির যে প্ররোচনা চলতেছে, সেই কারণে সাধারণ স্টুডেন্ট এবং দেশের সাধারণ জনতা খুবই আতঙ্কিত। আমরা এই সিলেটের মাটি থেকে গুপ্ত রাজনীতির খবর রচিত করব, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।
মিছিল নিয়ে এসেছেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সজীব। আমি সজীবকে ধন্যবাদ জানাচ্ছি মিছিল নিয়ে আসার জন্য। আরো একটি ছাত্র দলের মিছিল এসেছে জেলা মহানগর ছাত্র দলের নেতৃবৃন্দের, আমি তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা সামনে নেতৃবৃন্দকে বলতে চাচ্ছি, আপনারা একটু সুযোগ দেন, তাইলে আমরা মিছিল যারা আসতেছে তাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক জাভেদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সিলেটের ঐতিহাসিক রেস্টারি মাঠ থেকে আমরা বিক্ষোভ মিছিল বের করব। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে গুপ্ত সংগঠন এদেশের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের উপর অতিরিক্তভাবে হামলা করে এবং তারা গুপ্তভাবে তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারে না। আমরা দেখেছি 1986 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গুপ্তদেরকে প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসের হোস্টেল থেকে বের করে ছাত্রদল প্রতিহত করেছিল। আজ ছাত্রদল আপনারা যদি ভুলে যান সিয়াসের কথা, আপনারা যদি ভুলে যান 1990 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দেশের শান্তি রক্ষা করে এদেশের গণতন্ত্র রক্ষার, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে প্রতিহত করেছিল। তাই আপনারা ভুলে যাবেন না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যদি আর কোনো অগ্রঞ্চক না হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার জাত বাংলা যোগ বাঁচবে। বন্ধুরা আমার, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। এমসি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে। সিলেট জেলা মহানগর ছাত্র দলের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে এসে আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমি মহানগর ছাত্র দল নেতা আশরাফুল ইসলাম মাহি এবং লোকলের ছাত্র দলের সভাপতি আব্দুল আহাদ সোহেবকে। তারা মিছিল নিয়ে আমাদের এই আজকের এই মিছিলকে সুন্দর ও সফল করার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক খালিদুর রহমান সানিকে মিছিল নিয়ে আসার জন্য